আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সামনে 1900 স্কোয়ার ফিটের ভিতরে সুন্দর একটি প্ল্যান সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এই প্ল্যানটিতে আপনারা দেখতে পাচ্ছেন 5টি বেডরুম, 3টি টয়লেট, একটি ড্রয়িং, একটি ডাইনিং স্পেস এবং একটি সুন্দর কিচেন স্পেস দেওয়া আছে। আমি আপনাদের বলে রাখি, আমাদের প্ল্যানটি 1900 স্কোয়ার ফিটের ভিতরে। এই প্ল্যানটির গ্রাউন্ড ফ্লোর করা আছে, আমরা এটির ফার্স্ট ফ্লোরটার কাজ করতেছি। আমরা যখন লবি দিয়ে প্রথমে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করব, তখন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ড্রয়িং ডাইনিং দেওয়া আছে। ড্রয়িং স্পেসটা আমাদের 24 ফিট 5 বাই 17 ফিট 3 এবং বাম পাশে আমাদের একটি ডাইনিং স্পেস দেওয়া আছে 10 ফিট 5 বাই 17 ফিট 4। তার সামনে একটি কিচেন এবং আমাদের দুটি বেডরুম দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাস্টার বেডরুম 1 এবং একটি চাইল্ড বেড দেওয়া আছে। তার মাঝখানে একটি ছোট্ট আকারে গেস্ট বেডও দেওয়া আছে। এবং আমরা যদি অপর পাশে প্রবেশ করি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম 2 এবং মাস্টার বেডরুম 3। এখানে আমাদের যথাক্রমে মাস্টার বেডরুমগুলোতে একটা করে টয়লেট দেওয়া আছে অ্যাটাচড এবং একটি করে বেলকনি দেওয়া আছে। এবং আমাদের এই কমন টয়লেটটি দেওয়া আছে খুবই সুন্দর একটি স্পেসে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্নিচার লেআউটের মাধ্যমে আমরা সুন্দরভাবে এই প্ল্যানটি সাজানোর চেষ্টা করেছি। আপনার বাসার সুন্দর এবং আধুনিক ড্রয়িং করাতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন। ছাদ ঢালাইয়ের ঠিক আগ মুহূর্তে আমরা প্ল্যানটি চেক করার জন্য প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদটিতে আমাদের মোটামুটি রড বাইন্ডিং এর কাজ প্রায় শেষ এবং আমাদের মিস্ত্রি সাহেব ইলেকট্রিক্যাল কাজগুলো করতেছে। আমরা এখানে ইলেকট্রিক্যাল ড্রয়িংটা প্রোভাইড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক্যাল ড্রয়িং দেওয়া আছে এবং আমি আপনাদের ফার্নিচার লেআউটের মাধ্যমে ইলেকট্রিক্যাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের ফার্নিচার ড্রয়িং এর মাধ্যমে ইলেকট্রিক্যালটা দেওয়া আছে। আমরা ঠিক রুমের মেজারমেন্ট অনুযায়ী ইলেকট্রিক্যাল কোন পয়েন্টটা কোথায় দিলে ভালো হয় সেই অনুযায়ী আমরা ইলেকট্রিক্যাল পয়েন্টটা সাজেস্ট করেছি তাকে, সেই অনুযায়ী এখানে ইলেকট্রিক্যাল কাজটা করা হবে। তো আপনারা কাজটি দেখেন এবং কাজটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।